আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালসে। আজকে আমরা কথা বলবো আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর কাজগুলো কিভাবে অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে শেখা যায় কিংবা আমরা শিখতে পারি। তো যারা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর কাজ শেখা শুরু করছেন কিংবা কাজ শেখার জন্য চেষ্টা করতেছেন, তাদের জন্য এই টিউটোরিয়ালসটি খুবই হেল্পফুল হবে। তো আমরা অনেকে মনে করি যে কোনো আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর কাজ করতে হলে কিংবা শিখতে হলে বিভিন্ন ট্রেনিং সেন্টারে যাওয়া লাগে কিংবা ট্রেনিং সেন্টারে যাওয়া ছাড়া এগুলো করা যায় না, এগুলো সম্ভব না। তবে দেখা যাবে আপনারা যত ট্রেনিং সেন্টারে যাবেন কিংবা যত ধরনের ট্রেনিং সেন্টারে অ্যাডমিনরা আছে অর্থাৎ মালিক, তাদের ম্যাক্সিমাম দেখা যাবে যে তারা নিজে নিজে কাজ শেখা থেকে শুরু করে নিজের প্রতিষ্ঠান দাঁড় করানো সম্পূর্ণটা কোনো ট্রেনিং সেন্টার না গিয়ে করেছে, অর্থাৎ তারা নিজ থেকে তাদের স্কিলটা ডেভেলপমেন্ট করছে। পরবর্তী হয়তো এই লার্নিং প্রসেসটাকে একটু ফাস্ট করার জন্য এবং একটু ম্যানেজমেন্টটা একটু ভালো করার জন্য হয়তো ট্রেনিং সেন্টারে চলে আসছে। তো আমি আজকে মূলত আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে কোনো কাজ শিখতে পারি। তো ধরা যাক আমি ওয়েব ডিজাইন শিখবো কিংবা ডিজিটাল মার্কেটিং শিখবো। তো এর জন্য আমরা কি করব, প্রথমে আমরা আমাদের কোয়েশ্চেন্সগুলো সুন্দর করে একটা নোটপ্যাড কিংবা ওয়ার্ডপ্যাডে রাখতে পারি। তো কেন আমরা ওয়ার্ডপ্যাডের মধ্যে এটা নোট করব, আমি আমার প্রসেসটা আপনাদেরকে দেখাই। আশা করি এই প্রসেসটা আপনাদেরও ভালো লাগবে। প্রথমে আমি ওয়ার্ডপ্যাড একটা ফাইল ক্রিয়েট করি। তো প্রথমে হচ্ছে যে আমি কি শিখতে চাই, যে কিংবা আমি কোয়েশ্চেন্সগুলো একদম বেসিক্যালি শুরু করি যে আমি আসলে প্রথমে কি চাই। আমি আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতে চাই। তো আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতে চাই, এর জন্য আমরা টিউটোরিয়ালস দেখতে পারি যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো কি এবং কীভাবে করা যায়, এই রিলেটেড অনেক টিউটোরিয়ালস আছে আমার চ্যানেলে। ধরা যাক ফর এক্সাম্পল আমার চ্যানেলে একটা ভিডিও টিউটোরিয়ালস আছে যে আমরা কী শিখবো, ওয়েব ডিজাইন না গ্রাফিক্স ডিজাইন নাকি ডিজিটাল মার্কেটিং। তো এই ধরনের অনেক টিউটোরিয়ালস পাবেন, অনেক ধরনের মানে এই বিষয়গুলো নিয়ে ডিসকাসমূলক অনেক ভিডিও টিউটোরিয়ালস কিংবা গাইডলাইন পাবেন। তো ধরুন আপনি একটা জিনিসে ফিক্স করে ফেললেন যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন কিংবা ওয়েব ডিজাইন শিখবেন কিংবা গ্রাফিক্স ডিজাইন, যাই হোক। তো ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনার ফার্স্ট স্টেপ কি, ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। তো আমরা লিখব ডিজিটাল মার্কেটিং কাকে বলে, হোয়াট ইজ মার্কেটিং। তো এখানে একটা আমার নিজস্ব অভিজ্ঞতা কিংবা আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে যে আমি কিন্তু এখানে লিখলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ এটা ইংলিশে লিখলাম। তো প্রথম অবস্থায় কাজ শিখতে গেলে আসলে ইংলিশে যাওয়াটা আমার কাছে মনে হয় বেস্ট হয় না। প্রথম আমি বাংলাতে শিখবো এবং বাংলাতে এটার বেসিক জিনিসগুলো আমরা জানবো, তারপর আমরা আস্তে আস্তে ইংলিশে ব্লগগুলোতে কিংবা টিউটোরিয়ালসগুলোতে যাব। তো প্রথমে আমি লিখবো যে ডিজিটাল মার্কেটিং কী, কারণ আমাকে আগে জানতে হবে যে আমি কী শিখতে যাচ্ছি। তো আমি প্রথমে লিখবো ওকে, এটাতে বাংলা সাপোর্ট করতেছে না, এই জন্য আমি একটু কী করি, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে নিই। সো প্রথমে আমি কি করব, আমি লিখব যে আমার ফার্স্ট কোয়েশ্চন যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, তো আমাকে জানতে হবে যে ডিজিটাল মার্কেটিং কী। তো আমি গুগলে গিয়ে লিখব কিংবা আমার কোয়েশ্চেন্সগুলো প্রথমে সাজাবো এইভাবে, ডিজিটাল মার্কেটিং কি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চন যে ডিজিটাল মার্কেটিং কি। তো আমি গুগলে গিয়ে লিখবো। এখন আমি আপনাদেরকে বলি যে অনলাইন থেকে ফ্রিতে কোনো কিছু শেখার জন্য ফার্স্ট হচ্ছে গুগল, এটা সবাই বলে, তারপর হচ্ছে ইউটিউব, তারপর এই দুইটা সার্চ ইঞ্জিনের রেফারেন্স নিয়ে আপনার অনেক কিছুই পাবেন, অনেক ওয়েবসাইট পাবেন, অনেক রিসোর্স পাবেন। তো আমি প্রথমে গিয়ে লিখলাম যে ডিজিটাল মার্কেটিং কী। তো ডিজিটাল মার্কেটিং কি গুগলে লেখার পর আমার প্রায় এখানে দেখেন কত লক্ষ কোটি গুণ রেজাল্ট চলে আসছে। আমার তো 1 সেকেন্ডের চেয়ে একটু বেশি, 1 সেকেন্ডের চেয়ে কম সময়ে চলে আসছে। তো যাই হোক, এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে বাংলা ভাষা এবং ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে ডিজিটাল মার্কেটিং কী, কীভাবে ডিজিটাল মার্কেটিং করা হয়। তো এই বিষয়গুলো নিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ কী, সব কিছুই বাংলায় পাবেন। তো আপনার যখন প্রথমে জানা হয়ে গেছে যে ডিজিটাল মার্কেটিং কী, তারপর আপনার কাজ হচ্ছে যে কীভাবে ডিজিটাল মার্কেটিং করে, কিংবা নেক্সট যে কোয়েশন যে ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখব, এটা হতে পারে ডিজিটাল মার্কেটিং
কিভাবে শিখব। তো আমরা ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখব, এই জন্য আমরা কী করতে পারি, প্রথমে গিয়ে গুগলে গিয়ে লিখতে পারি যে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালস। ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালস নিয়ে সার্চ দিলাম, তাহলে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালস অনেকগুলো চলে আসবে। তো বেসিক জিনিসগুলো এখানে চলে আসছে। এখন আপনি যখন ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালসগুলো শেখা শুরু করলেন, আপনার সাথে সাথে ইংলিশের যে দক্ষতা এটা একটু বাড়ালেন। তো এটা বাড়ানোর পর আপনার কাজ হবে যে আমরা এখন ইংলিশে গিয়ে সার্চ করব, যে বাংলায় আর সার্চ করব না। তো আমি প্রথমে যে টিউটোরিয়ালসের যে টাইটেলস ছিল যে আমরা ফ্রিতে কীভাবে অনলাইন থেকে কাজ শিখতে পারি, তো ফ্রিতে শেখার জন্য আমরা গিয়ে লিখব টপ 10 ব্লগ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং শেখার জন্য টপ 10 ব্লগ টু লার্ন ডিজিটাল মার্কেটিং। তো আপনি যখন এটা নিয়ে সার্চ দিলেন, দেখেন গুগল কিন্তু এখানে টপ 10 ডিজিটাল মার্কেটিং ব্লগ ইউ শুড বি রিডিং, যে আপনার এই টপ 10 ডিজিটাল মার্কেটিং শেখার জন্য ব্লগের লিস্টগুলো এখানে দিয়ে দিছে। তো দেখেন এখানে কত সহজ, আমরা চাইলে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছি। তো এখানে অনেকগুলো ব্লগের নাম দিচ্ছে, এগুলো আমরা পড়লে মোটামুটি, যেমন আমি রেগুলার এখন বর্তমানে মজ ব্লগ, তারপর মার্কেটিং ল্যান্ড, এই দুইটা ব্লগ মোটামুটি সময় পেলে পড়াশোনা করি এই দুইটা ব্লগের মধ্যে। এটা আমার নিজস্ব ইন্টারেস্টটাকে পড়াশোনা করি। তো এখানে টপ ব্লগগুলো দিয়ে দিচ্ছে। তো আমি যেহেতু পেয়ে গেছি যে আমি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য সবচেয়ে সেরা 10টা ব্লগ, তো তারপর আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই ব্লগগুলোতে গিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের স্টেপগুলো শুরু করা। যেমন আমি মজ ব্লগে যদি যাই, তারপর আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আরেকটা আছে এসইও জার্নাল, এই দুইটা ব্লগ খুবই পপুলার। তো যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায় এই দুইটা ব্লগ ফলো করতে পারে। যে রিসোর্স আছে, তাদের প্রচুর রিসোর্স আছে, এবং তারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট বলা যায়, বেস্ট ওয়েবসাইট যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। তো এই হচ্ছে স্টেপ। তো আপনারা এখান থেকে ফ্রিতে শিখতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে, এখানে কোনো টাকা লাগবে না। পাশাপাশি সেম জিনিসগুলো, যদি সেম প্রসেসগুলো আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি একটা প্রসেস। তারপর যে জিনিসটা বলতে হয়, এখন আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং নিয়ে বললাম, সেম জিনিসটা যদি আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই, কিংবা কন্টেন্ট রাইটিং, কিংবা অ্যাপস ডেভেলপমেন্ট, কিংবা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট। তো একটা এক্সাম্পল দিয়ে দেখাই। প্রথমে ধরুন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি অ্যাপস ডেভেলপমেন্ট শিখবো। তো অ্যাপস ডেভেলপমেন্ট কি, প্রথমে গুগলে গিয়ে লিখবো অ্যাপস ডেভেলপমেন্ট কি। তো আমরা যখন অ্যাপস ডেভেলপমেন্ট কি জানবো, তাহলে আমরা গুগল থেকে এটার আনসারটা পেয়ে যাই। তো অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে কি লাগে, তো এই কোয়েশনসগুলো জাস্ট আমি গুগলে গিয়ে সার্চ দেবো, এবং আমি আস্তে আস্তে আনসারগুলো সবগুলো পেয়ে যাবো যে অ্যাপস ডেভেলপমেন্ট হতে হলে কী লাগে। তারপর আমরা ইংলিশে গিয়ে সার্চ দিতে পারি যে টপ 10 ওয়েবসাইট টু রান অ্যাপস, আমি ইংলিশ লিখতে হবে, টপ 10 ওয়েবসাইট টু রান অ্যাপস ডেভেলপমেন্ট ফর বিগিনার, টপ 10 ওয়েবসাইট টু লার্ন অ্যাপস ডেভেলপমেন্ট ফর বিগিনার। তো এখানে দেখেন অ্যাপস ডেভেলপমেন্ট শেখার জন্য বিগিনারদের জন্য সবচেয়ে সেরা 10টা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, এবং এটা আপওয়ার্ক থেকে রেফারেন্স দিচ্ছে, তারপর গুগল তাদের এটাকে ফিচার করছে। তো যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি বুঝালাম যে কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে কোনো কাজ অনলাইন থেকে শিখতে পারি। তো এর 1 নাম্বার স্টেপ হচ্ছে, এবং সবচেয়ে মেইন যে প্রসেস, সেটি হচ্ছে
গুগলকে ইউজ করা এবং ইউটিউবকে ইউজ করা। তো আশা করি এই টিউটোরিয়ালসটি যারা নতুন কাজ শিখতেছেন কিংবা কাজ শেখার জন্য শুরু করতে চাচ্ছেন কিংবা চেষ্টা করতে চাচ্ছেন যে আমি এটা কীভাবে শুরু করবো, তাদের জন্য এটি হেল্পফুল হবে যে আসলে আমরা কীভাবে অনলাইন থেকে কাজ শিখতে পারি। তো যাই হোক, আপনারা নিজে নিজে শিখলে জিনিসটা একটু ডিপলি শিখতে পারবেন, কারণ এতে কষ্ট করতে হয় বেশি এবং জানা হয় খুব গভীরভাবে। আর যদি একাডেমিকভাবে শিখতে পারবেন, সমস্যা নেই, তবে এর প্রসেসটা ফাস্ট হয়, কিন্তু কষ্টটা একটু কম হলেও ডিপলি এত জানা হয় না, কারণ এটা একটা একাডেমিক সিস্টেমে চলে যায়। তো যাই হোক, আপনারা দুইভাবে শিখতে পারেন, যার যেভাবে ক্যাপাসিটি আছে ওইভাবে শিখতে পারেন। আপনার যদি ফ্রিতে শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি নিজস্ব সময় দিয়ে শিখবেন। আপনি যদি একাডেমিকভাবে শিখতে চান তাহলে কোনো একাডেমিতে যেতে পারেন। তো আর এখন যেহেতু বাংলাদেশ কিংবা ওয়ার্ল্ডের মধ্যে একটা মহামারীর অবস্থা, তো ঘরে বসে কাজ শেখাটা হচ্ছে বেস্ট ওয়ে। তো আপনার ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো কাজ শিখতে পারেন, যে কাজটা আপনার ক্যারিয়ারের জন্য খুবই হেল্পফুল হবে। তো টিউটোরিয়ালসটি দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। আর এই টিউটোরিয়ালসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত থাকলে জানাবেন, যেহেতু চ্যানেলটি নতুন। ধন্যবাদ।